আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বাজ পাখির টিম নিয়ে আমরা চলে এসেছি আমিরুল ভাইয়ের বাসায়। আজকে আমরা তার যে করুণ দশা সেই বাজ পাখিতে আমরা তুলে ধরবো। সবাই কিন্তু আমাদের সাথেই থাকবে। তাহলে চলুন আমরা দেখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আমাদের আমিরুল ভাইয়ের বাড়িতে। আসলে আমরা প্রথম পর্বে বলেছিলাম ওনার কিন্তু পরিবার নাই, উনি কিন্তু আসলে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকেন। আমরা সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আমিরুল ভাইয়ের বাড়িতে। এটা একটা সরকারি আশ্রয় কেন্দ্র। তো দেখতেই পাচ্ছেন এই সব কিছু কিন্তু সরকার থেকে দেওয়া। এখানে ছিন্নমূল দুস্থ যারা আছেন তারাই থাকেন। চলুন আমরা আমিরুল ভাইয়ের থাকার স্থানটা আপনাদের সাথে তুলে ধরি। আমিরুল ভাইয়ের গৃহে প্রবেশ করলাম। তো চলেন তার থাকার জায়গাটা আগে আপনাদের কাছে তুলে ধরি। এই যে এখানেই উনি থাকেন, এই যে এখানেই উনি ঘুমান। এই যে ওনার থাকার জায়গা, এখানে দেখতে পাচ্ছেন ওনার এই যে বাদ্যযন্ত্র, গানই ওনার সবকিছু। এখানে না আছে তার একটা হাঁড়ি পাতিল, না আছে রান্নার চুলা, কিছুই নেই। খাওয়ার মতো তার কোনো অবস্থা নেই। মানুষ যদি দেয় তাহলেই সে খায়, না হলে সেইভাবেই অভুক্ত থেকে তার দিন পার করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আমিরুল ভাইয়ের অনেক গল্প শুনেছি। এবার আপনাদের সামনে তুলে ধরবো যে বাদ্যযন্ত্রের সাথে ওনার যে একটা সম্পর্ক, উনি যে এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারে, এটার সাথে গান করতে পারে, সেটা আপনাদের সাথে তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সামনে কি কি বাদ্যযন্ত্র আছে সেটা একটু দেখাবো। ওনার সামনে আছে একটা হারমোনিয়াম, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গিটার, এই যে একটা বেহেলা, আর এই যে হচ্ছে দোতারা। তো এগুলার সাথে কিন্তু ওনার সূক্ষ্মতা খুবই ভালো। এগুলো দিয়ে উনি সব ধরনের সুর তুলতে পারে, সব ধরনের গান করতে পারে। তো এগুলা হচ্ছে ওনার জীবনের সম্পদ। হ্যাঁ, এগুলার সাথেই ওনার সংসার, এগুলার সাথেই ওনার জীবন। চলুন আমরা এগুলো উনি কিভাবে গান করে আমরা সেটা একটু দেখব। তো আমিরুল ভাই, আমরা তো এতক্ষণ আপনার ঘরের ভিতরের দৃশ্য দেখলাম। খুবই করুণ অবস্থা, খুবই মর্মান্তিক একটা মানবেতর জীবন যাপন করছেন আপনি। তো আপনি আসলে কিভাবে খাওয়া দাওয়া করেন? আপনার তো দেখলাম খাবারের মতো কোনো একটা প্লেস বা কোনো একটা চুলা, হাঁড়ি কিছুই তো দেখলাম না। হ্যাঁ আপু, আসলে আমার একটা হাঁড়ি নাই, একটা চুলা নাই, একটা প্লেট নাই, খাবারের মতো কোনো আমার তো সংসারই নেই। সবসময় আমার এই গান, ধ্যান, গানই জ্ঞান, এর মধ্যে দিয়েই আমার সময় কেটে চলবে। আর আল্লাহ পাকের রহমত, যদি কেউ দয়া করে আমার কিছু খাবার দেয়, আমার সেভাবে খাবার। আচ্ছা, এখানে যারা প্রতিবেশীরা আছেন তারা যদি ভালো মন্দ রান্না করে আপনাকে দেয়, আর যদি গানের কোনো দাওয়াত থাকে সেখান থেকে আপনার খাবার জুটে। এভাবেই চলছে আপনার। তো আমিরুল ভাই, আপনি কি আপনার যে পরিবারের যে অবস্থা, আপনি অসুস্থ হলে আপনাকে দেখার কেউ নাই? আচ্ছা, তো সেই ক্ষেত্রে
আপনি গান নিয়ে পড়ে আছেন। জি আপু। কিন্তু দুর্ভাগ্যবশত গানের জগতে আপনার কোনো সুযোগ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, গানকে আপনি খুব ভালোবাসেন। হ্যাঁ, গানকে বুকে লালন করেন। গান আমার জীবন, গান আপনার গান জীবন। আমার সাধনা। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ওনার কথা শুনছেন, ওনার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবেন। উনি আসলে গান প্রেমী একজন মানুষ। গানের জন্য আজকে উনি নিঃস্ব। গানের জন্য দেখতেই পেলেন ওনার পরিবার, ওনার যে মা ছিলেন সেই মাও আর নাই। এখন সে এরকম জীবনযাপন করছে। উনি যদি অসুস্থ হয়, ওনাকে একবেলা খাবার দেওয়ার মতো একটা মানুষ নাই, ওনাকে দেখার মতো একটা মানুষ নাই, ওনাকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো একটা মানুষ নাই। এই জীবনটা আসলে খুবই কষ্টের, খুবই দুঃখের। তো বাজ পাখির দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই একটু আমাদের আজকের এই ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে করে এরকম আমিরুল ভাইয়ের জন্য একটা সুযোগ যাতে আসে, উনি যাতে গানের জগতে একটু বিচরণ করতে পারে, সেই সুযোগটা একটু করে দিবেন। আমাদের আজকের ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। তো আমিরুল ভাই যেহেতু গান ভালোবাসেন, আপনার থেকে একটা গান শুনতে চাই। যদি ছোট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনান। অবশ্যই শোনাবো। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, স্মৃতির স্মরণে কত কেঁদেছি সাথী, ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। আল্লাহ প্রদত্ত যে কণ্ঠ, আসলে সেটা আসলে আমাদের সম্মান করা উচিত, এর যথার্থ সম্মান দেওয়া উচিত। আসলে সুযোগের অভাবে ভাইয়ের এই মেধা, ভাইয়ের এই ট্যালেন্টের কোনো সুযোগ হয়নি। তো সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আজকের ভিডিওটি শেয়ার করে দেন। আর আমাদের ভিতর থেকে, আপনাদের ভিতর থেকে কেউ যদি ভাইয়াকে একটা সুযোগ করে দেন, সুযোগ করতে যদি আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই বাজ পাখির অফিসিয়াল যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে একটা ইমেইল করবেন। ওনার নাম হচ্ছে আমিরুল। তো এই আমিরুল ভাইয়ের জন্য একটা ইমেইল করবেন। আপনাদের প্রস্তাব যদি আমরা যোগ্য মনে করি, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে বাজ পাখির পক্ষ থেকে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি।
ভাইয়া, এতক্ষণ তো অনেক কথা হলো আপনার সম্পর্কে, আমরা দেখলাম, জানলাম। তো আমাদের আজকের এই ভিডিওটা আশা করি হাজার হাজার মানুষ দেখবে, দেশবাসী দেখবে। তো আপনি এই ভিডিওর মাধ্যমে সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেটা একটু দর্শকদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ জানাই বাজ পাখি আইডির পক্ষ থেকে, যারা আমাকে ভালোবাসা দেখাচ্ছেন এই সঙ্গীতের আমার এই বিনোদনটুকু যারা শুনতেন, তাদের ভালো লাগার থেকেই আমার এই সঙ্গীত সাধনার একটা পথ পেরে যাবে। কারণ আমি চাই সবার দোয়া আশীর্বাদ আমার জন্য, যেন আমার সেই দুঃখের ডালিটা যেন আমার মাথার থেকে সরে যায়। আমার সংসার যেমন নাই, গানের জন্য আমি আমার সমস্ত কিছু পরিবার ছাড়া আমি গানকে আপন করে নিয়েছি। এই গান আপন, আমার গান সাধনা আমার। আমি জানি না এই গান গাইতে গাইতে কোন সময় আমার এই গান সাধনা, আমার নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে। এরই মাঝে যদি আমাকে কেউ একটু ভালোবাসা দেখায়, এই গানের জন্য যদি কেউ একটু ভালো লেগে থাকে, তাই মেহেরবানি করে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে তার সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ওনার কথাগুলো আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। ভাইয়া আমাদেরকে বুঝিয়েছে যে আজকের এই ভিডিওটা দেশবাসী অনেকেই দেখবেন, হাজার হাজার মানুষ দেখবেন। তারা অবশ্যই তাদের মধ্য থেকে কেউ যদি ভাইয়াকে একটা সুযোগ দিতেন, সে চিরকৃতজ্ঞ থাকতো। তার এই গানের জগৎ নিয়ে সে গানের জন্য সে গৃহত্যাগী, গানের জন্য সে পরিবার ছাড়া, ছন্ন ছাড়া ছিন্নমূল, ঠিক আছে, ছিন্নমূল একজন। তো উনি চাচ্ছে যে আপনারা যদি কেউ, আপনাদের ভিতর থেকে কেউ যদি ওনাকে একটু সুযোগ দিতেন, উনি ওনার শেষ জীবনে উনি এইটুকু নিয়েই থাকতেন, ওনার জীবনের সার্থকতা এখানেই খুঁজে পেতেন। তো সবার কাছে আবেদন থাকবে, সবাই আমাদের ভিডিওটা ছড়িয়ে দেন। এবং আমাদের আমিরুল ভাইয়ের জন্য যদি কেউ মনে করেন যে ওনাকে গানের একটা সুযোগ করে দিতে পারবেন, বা একটা মিউজিক ভিডিও, মিউজিক অ্যালবামের সুযোগ করে দিবেন তাকে নিয়ে, তো সেটার জন্য অবশ্যই বাজ পাখির অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে একটু যোগাযোগ করবেন। আর এছাড়াও কিন্তু আপনারা দেখেছেন ভাইয়া কিন্তু সব ধরনের ইনস্ট্রুমেন্টাল যে ইয়াগুলো আছে, মানে বাদ্যযন্ত্রগুলো আছে, মোটামুটি সবকিছুই বাজাতে পারে, সবকিছুর সাথেই সে গান করতে পারে, তার সবকিছুর সাথেই তাল লয় ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের কাছে বলার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাজ পাখির টিমকে অসংখ্য ধন্যবাদ, যে ভাইয়াও কিন্তু বাজ পাখির টিমকে ধন্যবাদ জানিয়েছে যে তার এই জীবন দশা তুলে ধরার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বাজ পাখির সাথে থাকবেন।